এতগুলো প্রোডাক্ট দিয়ে মেকআপ করতে হবে। আবার অনেকের মনে এও প্রশ্ন থাকে যে কোন প্রোডাক্টটা ঠিক কার উপরে অ্যাপ্লাই করবে, আগে ফিক্সার না আগে টোনার, না আগে ফাউন্ডেশন না আগে ফেশিয়াল অয়েল, আর না আগে ইলুমিনেটার ক্রিম না ফাউন্ডেশন, আর আগে প্রাইমার অ্যাপ্লাই করব না আগে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তো আজকে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকে তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক। প্রথমে কিন্তু আমাদের ক্লিনজিং করা ইম্পর্টেন্ট, মানে মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসবে। যে কোনো ফেস ওয়াশ থাকলে তোমাদের কাছে ওইটা দিয়ে ধুয়ে আসবে। ক্লিনজিং করার পরই সেকেন্ড স্টেপ হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের কাছে, ওটা হচ্ছে যে টোনার। একটা খুব ভালো টোনার ইউজ করা। টোনারের জন্য আমি এখানে বায়োওয়েলের এই টোনারটা ইউজ করেছি আজকে। তো এটা মোটামুটি আমি 1 মাস ধরে ইউজ করছি, মোটামুটি ভালো। এরপর টোনারের পরে থার্ড স্টেপ হচ্ছে যে একটা ভালো ময়শ্চারাইজার আমাদের স্কিনে অ্যাপ্লাই করা খুব ভালোভাবে। ময়শ্চারাইজারটা কিন্তু একদম লাইট হয়, যাতে না অয়েলি হয়। তোমাদের কিন্তু স্কিন টাইপ হিসেবেই সবসময় ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে, তাতে করে আমাদের ভালো অনেক দিন স্কিনটা ভালো থাকে। এরপর কিন্তু আমি এখানে আইব্রো করব। আইব্রো করার কারণটা হচ্ছে যে আমরা যে প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করেছি ওইটা একটু মুখে অবজার্ভ করে দিতে সময় লাগবে, তাতে আমাদের স্কিনটা একটু প্রোটেক্ট হয়ে যায়। মেকআপ যেহেতু অ্যাপ্লাই করব অনেক প্রোডাক্ট, তার জন্য আমাদের স্কিনটা প্রোটেক্টের সঙ্গে সঙ্গে না মেকআপের জন্য একদম তৈরি হয়ে যায়। মেকআপটা যেন খুব সুন্দর লাগে দেখতে এবং সেই সঙ্গে না মেকআপটা অনেকক্ষণ বসে থাকে। তার জন্য সেই ফাঁকে আমি এখানে আইব্রো করে নিয়েছি ব্লু হেভেনের আইব্রো পেন্সিলটা দিয়ে। এরপর এখানে আমি পার্পলের এই 24 ক্যারেট গোল্ড ফেসিয়াল অয়েলটা ইউজ করব। যাদের ড্রাই স্কিন আছে তারা অবশ্যই ইউজ করবে যে কোনো একটা ভালো অয়েল। তো আমি আজকে এই পার্পলের 24 ক্যারেট অয়েলটা ইউজ করেছি। অয়েল ইউজ করার সময় সবসময় মনে রাখবে যে একটুখানি হাতে অয়েল নিয়ে তারপরে হাতে একটু রাফ করে, আমি যেভাবে রাফ করেছি দেন তারপরে ওইটাকে জাস্ট ড্যাব ড্যাব করে হাতের সাহায্যেই ভালোভাবে ওটাকে ফেসের মধ্যে মেখে নাও। তো মানে কখনোই ওটাকে যেভাবে আমরা মানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি ওইভাবে অ্যাপ্লাই করবে না। এরপর আমি এখানে NY বেকের এই প্রাইমারটা ইউজ করছি। তোমাদের কাছে যদি অন্য যে কোনো প্রাইমার থাকে ওটা ইউজ করে নিতে পারো। NY বেকের প্রাইমারটাও খুব ভালো, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে পার্পল থেকে। এরপর প্রাইমারের পরে কিন্তু আমরা এখানে কনসিলার দিয়ে ভালো করে যে আমি আইব্রোটা করেছিলাম আইব্রোটাকে ভালো করে সেট করে নিচ্ছি কনসিলারের সাহায্যে। ল্যাকমি 925-এর কনসিলারের সাহায্যে আমি আজকে আইব্রোটা কমপ্লিট করছি। তোমরা চাইলে অন্য যে কোনো কনসিলারের সাহায্যে আইব্রো করে নিতে পারো বা পুরো ফেসে কনসিলার অ্যাপ্লাই করে নিতে পারো। অন্য যে কোনো কনসিলার থাকলে তোমরা সেটা ইউজ মানে করে নিও। এই কনসিলারটা যে আমি ইউজ করছি বলে এটাকেই তোমাকে ইউজ করতে হবে তার কোনো মানে নেই। তবে আজকে আমি ল্যাকমির এই 925-এর এই কনসিলারটা ইউজ করছি। তোমরা চাইলে NY বেকেরও কনসিলার ইউজ করতে পারো বা পার্পলেরও ইউজ করতে পারো, ওগুলো খুব ভালো একটা কনসিলার। আর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরও কনসিলার ইউজ করতে পারো। কনসিলার দিয়ে সেট করার পর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে কনসিলারটাকে ব্লেন্ড করে দিলাম। এরপর আমাদের মেকআপটা যদি খুব ভালো লাগে, গ্লোই লাগে, ডুই লাগে, তার জন্য আমি এখানে একটা স্ট্রোব ক্রিম ইউজ করছি। মার্সের এই বেসটা ইউজ করছি। এটা কিন্তু খুব ভালো একটা আমাদের স্কিনে গ্লোই ডুই বেস ক্রিয়েট করে। দেখতে পাচ্ছ স্কিনটা খুব সুন্দর গ্লোই লাগছে। তোমরা কিন্তু চাইলে এটা ইউজ করতে পারো বা তোমরা এটা স্কিপও করতে পারো তোমাদের কাছে যদি না থাকে। আর এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। এরপর আমি আমার যেখানে পিম্পলস হয়েছে বা আমার মুখে যেখানে এখানে কালো দাগ আছে বা অনেকের চোখের নিচে ডার্ক সার্কেল থাকে, ওই সব জায়গাতে কিন্তু একটা কী করবে, তোমাদের কাছে যদি কোনো ধরনের কালার কারেক্টার না থেকে থাকে, এই ধরনের কোনো যদি অরেঞ্জ কালারের লিপস্টিক থেকে থাকে বা রেড কালারের লিপস্টিক থেকে থাকে, তো ওইটাকে তোমরা অ্যাজ আ কালার কারেক্টার হিসেবে ইউজ করে নিতে পারো। তো এইটার সাহায্যে কালার কারেক্টার ইউজ করলে আমাদের মুখের যে দাগগুলো আছে না, ওটা না ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু একদম ভ্যানিশ হয়ে যাবে। কোনো ধরনের কোনো দাগ বোঝা যাবে না যে আমাদের মুখে দাগ ছিল। তো ওই যে যেখানে আমি লিপস্টিকটা ইউজ করেছি আমার মুখে, সেই সব জায়গাতে কিন্তু কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। সঙ্গে সঙ্গে আমি আইলিডেও অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু আমি আই মেকআপ করব। আই মেকআপ করলে কিন্তু সবসময় আইলিডে কনসিলার অ্যাপ্লাই করবে। দিলে আমাদের যে আই
শ্যাডোর পিগমেন্টেশনটা খুব ভালো লাগে, সেই সঙ্গে আই মেকআপটাও খুব ভালো হয়। তো এখানে আমি মুখে যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম ওই জায়গাগুলোতে ভালোভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডারটাকে কিন্তু আমি আগে জলে ভিজিয়ে তারপর জল থেকে নিগড়ে তারপরে আমি অ্যাপ্লাই করছি। সবসময় কিন্তু এইটা মনে রাখতে, যখনই বিউটি ব্লেন্ডার যে কোনো কিছু ব্লেন্ড করলে ওই বিউটি ব্লেন্ডারটাকে প্রথমে জলে ভিজিয়ে তারপর জল থেকে ভালো করে নিগড়ে তারপরে ইউজ করবে, দিলে আমাদের মুখের ব্লেন্ডিংটা খুব সহজ হয় এবং সেই সঙ্গে কিন্তু মেকআপটা অনেকক্ষণ ঠিক থাকে এবং অনেক ভালো লাগে দেখতে। এরপর এখানে আই মেকআপের জন্য আমি এখানে সুইস বিউটির এই আই শ্যাডো প্যালেটটা ইউজ করছি। এটা কিন্তু অনেক অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। এই প্যালেটের মধ্যে অনেক কালার আছে, ম্যাট আছে, সিমারি আছে, খুব সুন্দর সুন্দর কালার আছে। বা তোমরা চাইলে তোমাদের কাছে যদি অন্য যে কোনো আই শ্যাডো প্যালেট আছে ওটা ইউজ করে নিতে পারো। আই শ্যাডো তোমাদের কাছে যে যে আই শ্যাডো প্যালেট আছে ওইখান থেকে এই কালারগুলো পিক করে এই একটা সুন্দর আই লুক ক্রিয়েট করে নিতে পারবে। তার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ মতো দেখো। তো প্রথমে দেখলে আমি একটা হালকা নিউড কালার নিয়ে পুরো আইলিডে অ্যাপ্লাই করলাম, দেন তারপরে আমি ডার্ক ব্রাউন কালারটা নিয়ে শুধু আমার চোখের শেষের দিকে আউটার কর্নারে অ্যাপ্লাই করছি একটা আইশ্যাডো ব্রাশের সাহায্যে। আজকে আমি খুব সুন্দর একটা কাট ক্রিস আই লুক ক্রিয়েট করব, তার জন্য আমি এখানে কনসিলারের সাহায্যে আমার চোখের ইনার কর্নার থেকে বাস হাফ পর্যন্ত এখানে কাট ক্রিস করব, হাফ কাট ক্রিস যাকে বলা হয়। তো ক্রিয়েট করছি, দেখো খুব ইজি কিন্তু এই আই লুকটা খুব সুন্দর লাগছিল। আশা করি তোমরা ভিডিওতে দেখলে প্রথমে যে মেকআপ লুকটা তোমাকে দেখালাম, তো খুব সুন্দর লাগছিল কিন্তু আমার বেশ ভালো লেগেছে আজকের এই আই লুকটা। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করেছি যেগুলো ইউজ করে কিন্তু খুব সুন্দর তোমরা একটা মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারবে। আর মেকআপটা কিন্তু একদম কালো হবে না এবং সেই সঙ্গে সঙ্গে মেকআপটা কিন্তু অনেকক্ষণ স্টে করবে তোমাদের মুখে। আর এই যে এরপর আমি একটা সিমার সেট নিয়ে পুরো যে কাট ক্রিস করেছিলাম ওর উপরে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর সেই ডার্ক ব্রাউন শেডটা অ্যান্ড সেই যে ফার্স্টের যে নিউড কালারটা নিয়েছিলাম ওইটাকে দিয়ে না আমি আউটার কর্নারে ভালোভাবে স্মাচ করে নিচ্ছি, দিলে আমাদের আই মেকআপটা একদম গর্জিয়াস দেখাবে। এরপর একটা আইলাইনারের জন্য এখানে নিয়েছি ফেসেস কানাডার এই আইলাইনারটা। এই আইলাইনারটা কিন্তু খুব ভালো একটা পিগমেন্টেড আইলাইনার। এটা কিন্তু তোমরা 200 টাকাতে পেয়ে যাবে, যে কোনো অনলাইন জায়গা থেকে পেয়ে যাবে। তাছাড়া তোমাদের কাছে যদি অন্য যে কোনো আইলাইনার থাকে ওটা ইউজ করে কিন্তু খুব সুন্দর একটা আমার মতো উইং ক্রিয়েট করে নিতে পারো, যেভাবে আমি করছি ওইভাবে দেখে স্টেপ বাই স্টেপ ফলো করে। তো খুব সুন্দর লাগবে আজকে এই আই মেকআপটাতে উইং লাইনার ক্রিয়েট করলে। এরপর আমি এখানে ফাউন্ডেশনের জন্য আজকে এলফের এই ফাউন্ডেশনটা ইউজ করছি, খুব ভালো একটা ফাউন্ডেশন। এটা কিন্তু আমাদের মিডিয়াম টু ফুল কাভারেজ দেয়। তোমরা চাইলে তোমাদের কাছে যদি অন্য কোনো ফাউন্ডেশন থেকে থাকে তাহলে ওটা ইউজ করে নিতে পারো। বাই দ্য ওয়ে ফাউন্ডেশনটা আজকে আমি ফার্স্ট টাইম ইউজ করছি, ফার্স্ট ইমপ্রেশন ইটস গুড, মানে খুব ভালো একটা ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশনটা কিন্তু খুব সহজেই ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ সেই একই বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু আমি ব্লেন্ড করছি। বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ড্যাব মোশনেও ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করছি। আর ফাউন্ডেশন কিন্তু খুবই অল্প পরিমাণে আমি নিয়েছি, দেন ব্লেন্ড করছি। তোমরা ভাবছো যে খুব সাদা লাগছে, বাট সাদা লাগবে না। এরপর পরপর যেসব মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করবো তারপর দেখবে মেকআপ লুকটা খুব সুন্দর লাগবে দেখতে। তো দেখো খুব ভালোভাবে কিন্তু ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি আমি এখানে। এরপর ফাউন্ডেশনটাকে আমি একটু গলার মধ্যেও অ্যাপ্লাই করছি, কারণ মুখের সঙ্গে সঙ্গে গলাতেও সবসময় ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, তা না হলে আমাদের মুখের এবং গলার কালার আলাদা দেখায়, ভালো লাগে না একদম দেখতে। এবং সেই সঙ্গে সঙ্গে কানেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে এবং নাকের পাশটায় দেখবে অনেক সময় আমাদের ফাঁকা থেকে যায়, ফাউন্ডেশন লাগে না, ওই সাইডগুলোতে খুব ভালোভাবে দেখে মানে মেকআপ করবে, যাতে কোনো জায়গাতে যেন গ্যাপ না থেকে যায়, ফাউন্ডেশনও না লাগে, ওইভাবে ভালোভাবে দেখে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে বা মেকআপ প্রোডাক্ট অ্যাপ্লাই করবে। তো এখানে আমি ভালোভাবে আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর হচ্ছে কনসিলারের পালা। কনসিলারের জন্য আমি এখানে সেই একই ল্যাকমি 925-এর কনসিলারটা ইউজ করেছি। দেখো আমি আমার চোখের নিচে, নাকে, কপালে আর দেখো কিউপিড বলতে, কারণ এইগুলো আমাদের হাইলাইটিং এরিয়া থাকে, কারণ এগুলো আমাদের সবসময় মানুষের মুখের দিকে তাকালে এই জায়গাগুলোতেই বেশি আগে চোখ পড়ে, তো তার জন্য এইগুলোকে বলা হয় হাইলাইটিং এরিয়া। তো এইসব জায়গাতে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, এতে করে আমাদের একটু লাইট লাগে দেখতে ফাউন্ডেশনের থেকে। কনসিলারের সেট সবসময় একটু লাইট কাভারেজ, লাইট সেট ইউজ করতে হয়, তার জন্য ফাউন্ডেশনের থেকে সবসময় লাইট কাভারের কনসিলার ইউজ করবে।
জাস্ট ফাউন্ডেশনের থেকে 1 শেড বা 2 শেড লাইট কনসিলার ইউজ করবে তোমাদের যে ফাউন্ডেশনের শেড আছে। তো কনসিলারটাকে কিন্তু আমি ভালোভাবে সেই একই বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আর এরপরের স্টেপটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, ফাউন্ডেশন আর কনসিলারটাকে ভালোভাবে মুখে হাতে বসে যায়, মেকআপ বানানো অনেকক্ষণ লং লাস্টিং থাকে, তার জন্য একটা সেটিং স্প্রে ইউজ করা। এখানে ফেসেস কানাডার এই সেটিং স্প্রেটা ইউজ করছি। তার সঙ্গে সঙ্গে কিন্তু ফাউন্ডেশনের সাহায্যে সেটিং স্প্রেটাকে ভালোভাবে মুখের মধ্যে বসিয়ে নিলাম, এবং সেই সঙ্গে সঙ্গে যে ফাউন্ডেশন বা কনসিলার এক্সেস প্রোডাক্ট আছে ওটা কিন্তু আমার বিউটি ব্লেন্ডে চলে আসবে। এরপর সেটিং স্প্রের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটা পাউডার ইউজ করা দরকার, লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার, তোমাদের যেটা ভালো লাগে ওটা ইউজ করবে। বাট আমার এখানে লুজ পাউডার ভালো লাগে, তাই এখানে পার্পেলের এই লুজ পাউডার ইউজ করে পুরো মুখটাকে সেট করে নিয়েছি। এরপর পরের স্টেপটা হচ্ছে কন্ট্রোলিংটা দেখো আমি যেখানে আমার মোটা জায়গাগুলো আছে মুখের মধ্যে, ওই সব জায়গাগুলোতে যেখানে চর্বি বেশি আছে ওই সব জায়গাগুলোতে আমি কন্ট্রোল করে নিচ্ছি। দিলে আমাদের মুখটা খুব সুন্দর একটা শেপ দিয়ে দেয়। আশা করি দেখতে পারবে পুরো মুখটা কন্ট্রোল হয়ে গেলে, তোমরা শেষ পর্যন্ত দেখো, তোমরা বুঝতে পারবে নিজেই কন্ট্রোল করলেও আমাদের মুখে কতটা ডিফারেন্ট লাগে দেখতে। তো দেখো জ লাইনে, আবার চিকবোনে, ফোরহেডে এইসব জায়গাতে কন্ট্রোল করা হয়, একটা শ্যাডো ক্রিয়েট করে দেয় আমাদের মুখের মধ্যে। আর সেই সঙ্গে সঙ্গে নাকটাও কিন্তু যাদের বোচা আছে আমার মতো, ওরাও খুব ভালোভাবে কন্ট্রোলের সাহায্যে নাকটাকেও ঠিক করে নিতে পারবে। তো এইভাবে দেখে নাও আমি কেমনভাবে করছি, স্টেপ বাই স্টেপ ফলো করে খুব সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারবে। যে কোনো বিয়ে বাড়িতে বা এই লুকটা কিন্তু তোমরা সরস্বতী পুজোর দিনও ক্রিয়েট করে নিতে পারো, খুব সুন্দর লাগবে। তো এটা আমি আজকে বিয়ে বাড়ির মেকআপ লুক ক্রিয়েট করছি রিসেপশানের। তো খুব সুন্দর একটা আমাদের নাকের শেপ চলে আসে, আশা করি বুঝতে পারছো। এরপর কিন্তু যে লুজ পাউডারটা অ্যাপ্লাই করছি ওটা কিন্তু ব্রাশের সাহায্যে এক্সেস যে লুজ পাউডারটা আছে ওটাকে আমি বের করে দিচ্ছি। আইলিডের সঙ্গে সঙ্গে আমাদের চোখের ওয়াটার লাইনেও কিন্তু আইশ্যাডো অ্যাপ্লাই করতে হয়, যাতে করে আমাদের আই লুকটা খুব সুন্দর লাগে দেখতে। তার জন্য আমি প্রথমে যে নিউড কালারটা অ্যান্ড দেন যে ডার্ক ব্রাউন কালারটা ইউজ করেছিলাম ওটাকে মিক্স করে আমি আমার চোখের ওয়াটার লাইনে, মানে চোখের নিচের আইল্যাশ যেখানে আছে ওইখানে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং সেই সঙ্গে সঙ্গে একটা মাস্কারাও অ্যাপ্লাই করা ইম্পর্টেন্ট, তাতে আমাদের আই লুকটা খুব সুন্দর লাগে, গর্জিয়াস লাগে দেখতে। এই জন্য এখানে এসেন্সের এই মাস্কারাটা ইউজ করছি। আমি শুধু ওয়াটার লাইনে ইউজ করছি কারণ আমি আজকে মাস্কারা ইউজ করবো, আরে আইল্যাশেস ইউজ করবো, তার জন্য আমি এখানে NYB এর এই আইল্যাশেসটা ইউজ করছি। খুব ভালো একটা আইল্যাশেস, খুবই লাইট আইল্যাশেস। এরপর এখানে ব্লাশ অ্যাপ্লাই করছি, NYB এর এই ব্লাশটা খুব সুন্দর, কালারটা দেখতে পাচ্ছ, আশা করি আমার বেশ ভালো লাগে এই কালারটা। আর এই NYB প্রোডাক্টটা কিন্তু বারবার বলছি তোমাদের অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে পার্পল থেকে, তোমরা চাইলে ট্রাই করতে পারো, বা তোমাদের কাছে যদি অন্য কোনো ব্লাশ থেকে থাকে এই কালারে তাহলে ওটা ইউজ করে নিতে পারো। এরপরে কিন্তু আরেকবার সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি। এরপর হাইলাইটারের পালা। হাইলাইটারের জন্য আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটারটা নিয়েছি, খুব ভালো একটা হাইলাইটার, পিগমেন্টের, খুব সুন্দর দেখতে পাচ্ছ কালারটা। আর তোমাদের কাছে যদি অন্য যে কোনো হাইলাইটার থেকে থাকে ওটা কিন্তু অ্যাজ আ হাইলাইটার তোমরা ইউজ করে নিতে পারো। হাইলাইটার আমাদের দেখো ফোরহেডে যেখানে আইব্রোর ওপরে অংশে যেখানে আমরা ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম না, ঠিক ওপরে অংশে লাগানো হয়, নাকের মাঝখানের অংশে লাগানো হয়, যেখানে যেখানে আমাদের বললাম মুখটা লাইট পড়লে প্রথমেই যেখানে যেখানে গ্লো করে আর কি ওই সব জায়গাতে লাগানো হয়, এবং সঙ্গে সঙ্গে চোখে আর যেখানে আই শ্যাডো লাগিয়েছি তার ওপরে অংশে বোনে ওইভাবে ওই সব জায়গাতে হাইলাইটার লাগানো হয়। তো এরপর আমি একটু গলার কাছে এই জায়গাতে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে খুব সুন্দর লাগে দেখতে। এরপর এখানে লিপস্টিকের জন্য কাফ অ্যান্ড ল্যাসের এই লিপস্টিকটা ইউজ করেছি, কালারটা কিন্তু খুব সুন্দর, তোমরা চাইলে অন্য যে কোনো লিপস্টিক ইউজ করে নিতে পারো। আর আজকে এর পরেও কিন্তু সেটিং স্প্রে ইউজ করছি, কারণ যে জায়গাগুলোতে হাইলাইটার অ্যাপ্লাই করেছিলাম না ওই জায়গাগুলোতে আমি একটু সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি যাতে করে হাইলাইটারের পিগমেন্টেশনটা আরও বেশি হয়ে যায় এবং হাইলাইটার জন্য কোনো বেশি না লাগে, কোনো জায়গায় বেশি না লেগে থাকে। তো এই যে ফাইনাল লুক, আজকে এই লুকটা ক্রিয়েট করেছি উইথ গোল্ড জুয়েলারির সঙ্গে, তোমরা চাইলে অন্য যে কোনো জুয়েলারি পরে ওটাকে কমপ্লিট করে নিতে পারো। রেড অ্যান্ড গ্রিন ব্লাউজের, রেড শাড়ির সঙ্গে গ্রিন ব্লাউজের সঙ্গে এই লুকটা খুব সুন্দর লাগবে। তোমরা চাইলে এটা খুব সহজে কিন্তু ক্রিয়েট করে নিতে পারো, যেভাবে তোমাদের সঙ্গে দেখালাম, ভিডিওটা শেয়ার করলাম। পরে টপিক বলবে কোন শাড়ি বা কোন লুক চাও, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার, সঙ্গে সঙ্গে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সঙ্গে আমার ব্লগিং চ্যানেল অনিশা অ্যান্ড সুদীপ, ওটাকেও সাবস্ক্রাইব করে দিও, ওখানে খুব ভালো ভালো কিন্তু কন্টেন্ট বানাই ব্লগিংয়ের ওপর। থ্যাংক ইউ ফর